দিকে বাবা হারেস ফিরে আসছে, বাবা হারেস ফিরে এসে বাবা কোথায় যাবে? আব্বার কাছে গিয়া দেখবেন বাপের বুকখানা এমন একটা বুক রে ভাই, ওই বাপের যতই বড় কষ্টে থাকো না কেন, আমরা তো এটা ভালোবাসি না অন্যার সাথে বুকের সাথে বুক মিলাই, কিন্তু নিজের বাপকে বুক মিলাতে পারি না, বড় ভাইয়ের বুকের সাথে বুক মিলাইতে পারি না। কিন্তু এই বুকগুলা এমন বুক, বাপের বুকখানা এত ঠান্ডা বুক রে বাবা, বড় ভাইয়ের বুকখানা এত ঠান্ডা বুক, যদি যাই একটা বার বাপের বুকে লেগে যাও, বড় ভাইয়ের বুকে লেগে যাও, বড় ভাই অমনি চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ছোট ভাই রে তোকে কে আঘাত করেছে একটা বার আমাকে বল। বাপ বলবে, বেটা রে সব শেষ করে দিব, তারপরেও তোকে বিপদ থেকে উদ্ধার করব। দুনিয়ার জমিনে এত বন্ধু তোমার, স্বার্থে আঘাত লাগলে সব পালায়া যাবে রে যুবক, স্বার্থে আঘাত লাগলে সন্তান আলাদা হয়ে যায়, স্বার্থে আঘাত লাগলে বিবি তোমাকে লাল ঘর দেখায়া দেয়। লাল ঘর বুঝেন আপনারা? লাল ঘর মানে জেলখানা দেখায়া দেয়। ও মুসলমান যুবকেরা, আজ তুমি বাপ মাকে কষ্ট দিও না রে ভাই। আজকে যেই মানুষগুলার বাপ নাই গো, যেই মানুষগুলার মা নাই গো, ওই মানুষগুলাই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। অমনি এসে বাবাজি খবর দিয়ে দিল, আব্বার বুকে আপনার মাথা রেখে বলছে, আব্বা গো আমাদের ছোট ভাই আব্দুল্লাহ, আপনার ছোট বেটা আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে নাই। আব্দুল মুতালিব বলছে, বেটা রে আমি আগেই খবর পেয়ে গেছি, আমার নবীজি মা আমেনার গর্ভে, এখান থেকে বাবাজি আমার নবীজি বাবা হারা এতিম হয়ে গেল। কবি বলছেন, বাল্যকালে এ মা বাপ যা মহারে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাপ যা মহারে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আমেনা বলছে, আব্বা গো আপনার বড়টা তো দেখা যায়, ছোটটা কই? আব্দুল মুতাল্লিব বলছে, বিটি আমেনা রে তোর স্বামী আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, তোর স্বপ্নটা সত্য হয়ে গেছে রে বেটি। তবে বেটি আমেনা তুই কান্না করিস না রে বেটি, আমি তোর শ্বশুর আব্বা এখনো বেঁচে আছি। যাই হোক বাবাজি শোনেন, আমার নবীজি মা আমেনার পেটে গো, আজ আমার নবীকে কিছু সংখ্যক মৌলবীরা বলে, কিছু সংখ্যক আমাদের সমাজের দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বুওয়ালারা বলে নবী আমাদের মতো মানুষ ছিল। এ বাবাজি আপনার মা আপনাকে নিয়ে দুটো খেয়ে শান্তি পাইনি, আপনার মা আপনাকে পেটে নিয়ে কিন্তু দুটো খেয়ে শান্তি পাইনি, একটু বসে শান্তি পাইনি, একটু শুয়ে শান্তি পাইনি রে বাবা। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয় এই দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, কার জানি আজ মা নাই গো, কার জানি আজ বাবা নাই, কবরস্থানে শুয়ে আছে বাবা। চাতক পাখির মতো তাকায়া তাকে আমার সন্তান মনে হয় একটু দোয়া করবে, নামাজ পড়ে মনে হয় দোয়া করবে, মাহফিলে গিয়ে মনে হয় দোয়া করবে, একটু মনে হয় দান খয়রাত করে একটু দোয়া নিবে। কালেবার ভাই সমাজ থেকে কবর জিয়ারত উঠায়া দিচ্ছে রে বাবা। উঠাছে না বাবা?
কবর জিয়ারত অনেক জায়গায় উঠিয়ে গেছে, কবরে দোয়া করাটা উঠিয়ে যাচ্ছে। হে মুসলমান বাবাজি, সহিহ মুসলিমে হাদিসে আছে আমার নবীজি জান্নাতুল বাকিতে গিয়া, জান্নাতুল বাকিতে যেখানে বাবা 10,000 সাহাবী শুয়ে আছে গো, ওই জান্নাতুল বাকিতে গিয়া আমার নবী তিনবার হাত উঠায়া দোয়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার বাবা কিছু মৌলবি উঠেছে বাপ, এরা বাবা দোয়া করে না, এরা বলে জানাজাটাই হলো দোয়া। কিন্তু জানাজার নিয়াতে আমরা কি বলি? নাওয়াইতু আন উআদ্দিয়া আরবায়া তাকবীরাতি সলাতিল জানাজা। সলাতিল মানে কি? সলাত মানে কি? সলাত মানে নিয়াত করছে নামাজের আর বলছে দোয়া, এটাই দোয়া। কথা বুঝলেন না আমার? জি। নামাজের নিয়াত করছে, অথচ মানুষের সম্মুখে, জাতির সম্মুখে বলছেন জানাজাই তো দোয়া। অথচ তাকবীরাতি সলাতিল জানাজা, সলাতিল জানাজা, জানাজার নামাজ, সেটাকে ওরা কি করলো? বলছে এটাই তো দোয়া। মুসলমান, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। আপনাদেরকে একটা সুন্দরভাবে এই জায়গাটা বুঝিয়ে দিলাম না যে ও নিয়াতে বলছে যখনই আপনার কেউ জানাজা করতে যায় তখন আমরা সকলে নিয়াত করি তো, যে বাংলাতে হোক অন্তরের ভিতরে হোক যে আমি এই পুরুষ মানুষটির ফরজে কেফায়া জানাজার নামাজ পড়ছি, জানাজার নামাজ পড়ছি 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে। এই বাবুরা তোমরা এখানে হয় বসো, আর নাইলে এখান থেকে একবার ওই সাইডে চলে যাও, এখানে বারবার ডিস্টার্ব করিও না। তো দেখেন এখানে দেখেন আমরা কি বলি যে আমি এই পুরুষ মানুষটির বা আমি এই মহিলা মানুষটির ফরজে কেফায়া জানাজার নামাজ পড়ছি, জানাজার নামাজ পড়ছি, ওইটা আরবিতে বলা হয় তাকবীরাতি সলাতিল জানাজা, ওই সলাতিল জানাজা, জানাজার নামাজ। অথচ বাবাজি এই আরবি তো আর আপনারা বুঝেন না, আরবি বুঝেন না, ও মৌলবিও এই দোয়াই করে, ওই নিয়াতি করে, করার পরে জাতিকে বোঝাচ্ছে এটাই দোয়া, আর দোয়া করার দরকার নাই। কয়েকদিন আগে বাবাজি, আজ থেকে 4-5 দিন আগে আমার শ্বশুর আব্বাজান ইন্তিকাল করলেন। তা আমার শ্বশুর আব্বাজানের বাড়ি হলো আপনার রেজিনগর থানা, বেলডাঙ্গার পরেই আগেই আপনার পলাশির পরে আর বেলডাঙ্গার আগে আপনার রেজিনগর থানা। তো ওখানে আপনার গেলাম, আমার শ্বশুর আব্বাজানের জানাজা আমি করলাম। তো জানাজার বলছে যে জানাজা করতে এসেছি, ওদেরও মতন বলতে চাইছে, মানে জানাজাটা আমার সামনে ডাইরেক্ট দোয়া বলতে পারছে না। তা আমি উঠে নিয়াতটা ডাইরেক্টলি বললাম যে আপনারা যারা আরবিতে জানেন না তারা বাংলায় বলবেন যে আমি এই পুরুষ মানুষটির ফরজে কেফায়া জানাজার নামাজ পড়ছি 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কাবা শরীফের দিকে মুখ করি, আল্লাহু আকবার। সেটা তো হলো বাবাজি, কবরস্থানে গিয়ে মাটি দেওয়ার পরে একজন ব্যক্তি দাঁড়ায় না, চলে যায় সব ফুরুত। আমি বলি একই রে বাবা, বাকি শেষ পর্যন্ত মোটামুটি 1000 লোক হয়েছিল, শেষ পর্যন্ত 10 জন ব্যক্তিকে নিয়ে, মানে আমার শ্বশুরের যেগুলা নিকট ভাই ভগ্গর বেটা, এদেরকে নিয়ে আমি হাত উঠিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলাম। আমার ভাই, আমার শ্বশুরের বেটারাও কান্না করলো। আমার নবী যে বলেছে কেউ যদি মারা যায় 3টা রাস্তা খোলা থাকে, তার মধ্যে একটা হলো যে তার সন্তানেরা যদি, তার নিকটতম ব্যক্তি যদি কেউ যদি দোয়া করে, ওই দোয়াটা তার কবরে পৌঁছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আপনাদের কবরস্থানে বাবা মা শুয়ে আছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই ভাই? আছে আছে। আপনি আমি যদি মইরা যাই, আপনারা যদি মরে যান, তো মরার পরে আপনাদের জন্য কেউ দোয়া করুক, এটা চান না? চান না? চাই। আপনারা চান। তাহলে বাবাজি শোনা, আপনাদেরকে বলবো যে আপনার শিক্ষাটা, সন্তানটাকে এমন শিক্ষা দেন যাতে এই রকম ইমামের পিছনে থাকে, এরকম সুন্নিদের পিছনে থাকে। ওহাবি যদি হয়ে যায়, যেমন আমার এক চাচা সাক্ষাৎ করতে গিয়ে বলছে যে চলো একটু গাছতে যাই না, জোরে যাই। একজন সাক্ষাৎ করতে গিয়ে বলল যে জোরে যাই, মানে তাবলিগ জামাত, তাবলিগ জামাত। ভাই নবীজি যেই তাবলিগ করেছে, ওই তাবলিগ যদি হতো তাহলে আমরাও করতাম সেটা। জি জি। নবীজি যেই তাবলিগ করেছে ভাই, দেখেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমার নবী যেখানে আমি সেখানে, আমার নবী যেখানে আমি সেখানে।
আমি এটা বুঝি ভাই, এতগুলা মানুষ যদি আপনারা আজকে আমার সম্মুখে হাজারো মানুষ, আজকে এদিকে হাজারো মানুষ, কিন্তু বাবাজি আপনাদেরকে বলি এই হাজারো মানুষ যদি একদিকে হয় আর আমি একলাই এই দেশে এসেছি, আমি একলাই আমার নবীর পক্ষে থাকবো, আমি একাই আমার নবীর পক্ষে থাকবো, তারপরেও বাবাজি আমি কোনো সময় মাথা নত করবো না। কারণ আমি যখন মারা যাব, শুনেন কথা ভাই, আমি যখন মারা যাব, সহিহ বুখারীতে হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো ইমাম সাহেব আপনার কবরে যাবে না, কোনো মৌলভী সাহেব আপনার কবরে যাবে না, আমি বক্তা আপনার কবরে যাব না, আপনার গ্রামের মুসল্লিরা আপনার কবরে যাবে না, আপনার মা কবরে যাবে না, আপনার বাবা কবরে যাবে না, আপনার সন্তান কবরে যাবে না, আমার মদিনার নবী, ওই নবী আমার কবরে আসবে। তার পক্ষে কথা বলবো না, তার পক্ষে দালালি করবো না, তোমার মতো ছলিমতি কলমতি ড্যাড ব্যাটারি করবো? হ্যাঁ, 2 টাকাতে আমাকে কিনতে পারা যায় না, কোটি টাকাও যদি দেন আমাকে, তারপরেও নবীর বিরুদ্ধে একটা শব্দ আমার মুখ থেকে বের করতে পারবেন না। তবে ভুলবশত যদি বেরিয়ে যায় সে বিষয়টা আলাদা। জি জি কি হুজুর? জি। ভুলবশত যদি বেরিয়ে যায় সেটা ব্যাপারটা আলাদা। কিন্তু বাবা, যেই নবীর কথা বলছি, যেই নবীর মিলাদ আপনারা করছেন, যেই নবীর ইতিহাস আপনারা শুনছেন, ওই নবী ছাড়া কিয়ামতের দিন হাসরে মিজানে পুলসিরতে ওই নবী ছাড়া কেউ বাঁচাবে না। সন্তান দৌড়াবে বাবার পিছনে, বাবা দৌড়াবে সন্তানের পিছনে, কেউ আপন না বাপ, কেউ কাউকে চিনা দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আমার কি হবে, আমার কি হবে, সবাই নাফসি 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 বলে কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। আমার আল্লাহ আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কোরআনের আয়াত, জি জি। কোরআনের আয়াত। বাবাজি আমি তো প্রথমেই বলেছি বাপ, যে আমি রঙ্গ তামাশা ওই 2টে গজল বুঝলে হিটা উটা বুঝলে টাইম কাটিয়ে দিয়ে পাইলিয়ে যাবো, টাকাটা থুথু দিয়ে ওই রকম বলবি আমি না, ওই রকম বলবি আমি না বাপ। আমি আপনাদেরকে যেটা বলছি শুনেন, কিয়ামতের দিন আমার সবাই বলবে নাফসি নাফসি, আর আমার আল্লাহর আওয়াজ, এমন আওয়াজ হবে জমিন থরথর থরথর করে কাঁপবে, সবাই সমস্ত নবীগণ পর্যন্ত কান্নার আওয়াজ। আর আমাদের নবী, আমাদের নূর নবী, ওই নবী বলবেন রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা শান বলে দিই, মানুষ কান্না করতে করতে দৌড়াতে দৌড়াতে এক সময় আদম নবীর কাছে, আমাদের আদি পিতা হযরত আদম নবীর কাছে যে হাজির হবে, জি জি। তো আদম নবীকে বলবেন, ওগো আমাদের আদি পিতা, এই কষ্ট আর সহ্য করতে পারছি না, আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের বিচার যেন আল্লাহ আরম্ভ করে দেয়, আর পাচ্ছি না। আদম নবী বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, জি। ইহার জন্য আমি না, আমি পারবো না তা না, এটার জন্য আমি না, এটার জন্য আমি না। এখানে আবার ব্যাখ্যা বা আলাদা করিয়েন না যে এই মৌলবী বলে গেছে আমি পারবো না, এই কথা বলেছে না, ইহার জন্য আমি না। আদম নবী বলবেন ইহার জন্য আমি না। তারপরে নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। আপনার মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। শেষমেশ ঈসা নবীর কাছে এসে আসবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। তবে আমি জানি গো এটা কার কাজ, কে আজ আল্লাহর সাথে কথা বলার সাহস আছে, কার আমি জানি। বলে কার আছে, বলে ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, ওই দেখো ওই আখেরি জামানার নবী ছাড়া আজ কারো ক্ষমতা আল্লাহর সাথে কথা বলার নাই। এবার মানুষ দৌড়ে গিয়ে আপনার নবী আমার নবীর কাছে গিয়ে হাজির হবে, ডাক দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের জন্য আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী, আমাদের জন্য আপনি রক্তাক্ত হয়েছেন তাইফের জমিনে, আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল গো নবী। ও গো নবীজি আমাদের জন্য আপনি 3 দিন পর্যন্ত গুহাতে সেজদায় পড়ে থেকেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আপনি উহুদের ময়দানে দন্দান শহীদ করে দিয়েছেন গো নবী। নবী গো, ও গো নবীজি এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নবী, একটাবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার নবী আপনার নবী বাবারে কি বলে যেন সেজদায় পড়ে যাবে,
আর বাবাজি সেদিন আমার আল্লাহ পাক মহারাগে রাগান্বিত থাকবে। একটা জিনিস আপনাদেরকে, আপনারা শুনেছেন আগে যে কায়দা বইগুলা হতো, মুরব্বী বাবজিরা ভালো বলতে পারবে, বুগদাদি কায়দা চাচা মনে আছে তো? ওই বুগদাদি কায়দাতে আল্লাহর ঘর বলে একটা আমরা পড়তাম, তাই না? জি জি। কি থাকতো? কি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু, এই ভাবে নামগুলো ছিল না? হ্যাঁ জি। এই নামগুলোর ভিতরে একটা নাম ছিল ইয়া কহারু। ইয়া কহারু, মহারাগে রাগান্বিত থাকবেন আল্লাহ। কেউ বাবাজি আল্লাহর সাথে কথা বলার সাহস নাই। আমার নবী সেজদায় চলে যাবে, আমার নবী সেজদায় চলে যাবে। যেমন সেজদায় চলে যাবে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত, সমস্ত রাগ আমার আল্লাহ চলে যাবে। সাথে সাথে বাবাজি আমার আল্লাহ বলবে, হাবিব মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহাই দিব। ওগো আমার হাবিব তুমি মাথা উঠাও। আমার নবী বলবেন যে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই সেই নবী দালালি করছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, এবার আসেন আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার মায়ার নবী সেজদা থেকে মাথা উঠাবে না। এই দিকে জাহান্নাম আওয়াজ দিবে যে আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার জাহান্নামী ব্যক্তিগুলো আমাকে দাও। তো জাহান্নামী ব্যক্তিগুলা তখন আমার আল্লাহ বলবে, এই ফেরেশতারা জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখো, জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখো। এবার বাবাজি ওই ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না জাহান্নামকে, তারপরও সামনের দিকে আগাইতে থাকবে, সামনের দিকে আগাইতে থাকবে। তখন আমার আল্লাহ পাক তার কুদরতি হাতে 2 ফোঁটা পানি ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও, জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। যেমন ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহকে ডাক দিয়ে ফারিস্তারা বলবেন, আল্লাহ গো, যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি, না এটা আবে জমজমের পানি, না এটা হাউজে কাউসারের পানি? এটা কোন বরকতের পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবেন, ও ফারিস্তারা রে, এটা আবে হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হইল আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাই যুবক, কবরে আল্লাহ না করুক কারো কবরে যদি আযাব হয়ে যায়, তো ওই আযাব, ওই আগুন দুনিয়ার বন্যার পানি বলেন, খালের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি, কোনো পানিতে নিভাবে না। যদি নিভাই তাহলে সেটা চোখের পানিতে নিভাই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি বাপ, কিন্তু নামাজে আমাদের দোয়া যখন করি চোখে পানি আসে না। আমাদের গুনহায় গুনহায় আমাদের কালবটা পাথর হয়ে গেছে বাপ, জি জি, কালবটা পাথর হয়ে গেছে বাবা। আল্লাহর কাছে দেখেন, আল্লাহর নবীর 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তারপরেও তারা কান্না করতেন। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, তোমরা তো জান্নাতের সার্টিফিকেট কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সেই আল্লাহ যদি আমাদের আমলগুলোকে পছন্দ না করে আবার তো কেটে দিতেও পারে, তাই কান্না করি। আজ আমরা গুনহার শেষ নাই। আজকে দেখেন, আপনারও বিবেকের আদালত আছে, আমারও বিবেকের আদালত আছে, আপনারও আছে ভাই। বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখেন, গুনহার কারণে আমাদের চোখ না পাক রে ভাই, গুনহার কারণে আমাদের চোখ না পাক, গুনহার কারণে আমাদের জিহ্বা না পাক, গুনহার কারণে আমাদের হাত না পাক, গুনহার কারণে আমাদের কান না পাক, কি নিয়ে কবরে যাইবারে ভাই? ও সোনা যুবক ভাই, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও ভাই, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইলে আমার আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসে, আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, আমি কিছুটা সময় অন্যদিকে চলে গিয়েছিলাম। আমার নবীজির মজেজা দেখেন। চা এসছে যখন বাবাজি একটা গলাতে একটু ধার দিই, বুঝতে পারলেন? ধার দেয়া বোঝেন তো? হ্যাঁ, এক দেশের বুলি এক দেশের গালি। হ্যাঁ, লিয়েছেন একটু তাড়াতাড়ি লিয়েছেন, আমি আরেকটা হাদিস বলি বাবাজি আমার সোনা মানিকেরা। তো দেখেন নবীজি মা আমেনার পেটে, তবে চিনি দিতে মানা করেন, চিনি দিতে মানা করেন বাবাজি আমার সোনা মানিকেরা, নবীজি মা আমেনার পেটে